প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে সিলেট বিভাগ ঘুরে ঘুরে আমরা প্রতিবার কুঁজো অনুষ্ঠান করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটি প্রতিবার কুঁজো অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করছি, যার নাম সুরাইয়া তারা। আমরা সুরাইয়া তারার কাছ থেকে আমরা আজকে কিছু গান শুনবো এবং সেই গানগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করি দেশে বিদেশে যারা আছেন আপনাদের মূল্যবান কমেন্ট মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং সহযোগিতা করবেন। আমরা এখন সুরাইয়া তারার কাছ থেকে কিছু কথা এবং কিছু গান শোনার চেষ্টা করছি, সাথে থাকুন। সুরাইয়া, কেমন আছো? ভালো আছি। তুমি কি সিলেটি মারতে পারো? জি সিলেটি মাতি আমরা। আচ্ছা, তুমি এখন তো গান করবা। গান করার আগে যারা আমরা গান দেখরা তারা তুমি কতদিন থেকে গান শিখরায়, গান শেখা তাই লাগে তার লাগে তুমি? পয়লা আমার তানি একটা বোন ছিল, তাই আসলা, তখন তাই উৎসাহে আমি একটু গান শিখছি। তারপরে জালালি হোসেন যেন আমার উস্তাদ, তিনি আমাকে 2 মাস গান শিখেছে। তো আমি গান মানে প্রথমে তানিয়া, তোমার খালাতো বোন তানিয়ার কাছ থেকে গান শুরু করেছো বা তার গান দেখে উৎসাহিত হইছো নাকি তা? আর এখন জালালি হোসেন, ওনার কাছ থেকে গান শিখরে 2 মাস থেকে। আচ্ছা আচ্ছা, তাই এখন কোন গানটা গাইবে? ইয়ামন হতে রওনা দিলেন স্বপ্নে দেখি। ইয়ামন হতে রওনা দিলেন স্বপ্নে দেখি, শাহজালালের গান। প্রিয় দর্শক, আমরা শাহজালালের গান শুনি। যেহেতু সিলেটের মাটি হচ্ছে অলিয়া উলিয়াদের ঘাঁটি, 360 আউলিয়ার পূর্ণভূমি, এবং ইয়ামন থেকে সিলেটে যাত্রা শুরু করেছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। এবং ইয়ামন থেকে আসার পথে অনেক বাধা ছিল এবং সেই বাধাকে অতিক্রম করে তিনি শাহজালালের মাটিতে বর্তমানে সিলেটে অবস্থান করছেন এবং তাদেরই উত্তরসূরি হিসাবে আমরা সিলেটে আছি। তাহলে আমরা প্রথমেই শুনি এই সুরাইয়া জালালের কাছ থেকে গান, ইয়ামন হতে আসলা যিনি। আমরা শুনি গানটি। ইয়ামন হতে রওনা দিলেন স্বপ্নে দেখি, আমার জালাল বাবাজি, আমার শাহজালালি, আমার জালাল বাবাজি, আমার শাহজালালি। মুর্শিদের আদেশে বাবা মাটি হাতে নিয়া ইয়ামতে করিলেন 12 জনা সঙ্গে লইয়া, 12 জনা সঙ্গে লইয়া। মুর্শিদের আদেশে বাবা মাটি হাতে নিয়া ইয়ামতে করিলেন 12 জনা সঙ্গে লইয়া, 12 জনা সঙ্গে লইয়া। একে একে সঙ্গী গনা, একে একে সঙ্গী গনা হইল বৃদ্ধি, আমার জালাল বাবাজি, আমার শাহজালালি, আমার জালাল বাবাজি, আমার শাহজালালি। কত দস্যু জালি মোরা কি যে করিল, জালাল বাবার কেরামতি কিছু না বুঝিল, ওরা কিছু না বুঝিল। কত দস্যু জালি মোরা কি যে করিল, জালাল বাবার কেরামতি কিছু না বুঝিল, ওরা কিছু না বুঝিল। কত বুঝে শুনে সবাই বলে আউলিয়া রোশনি, আমার জালাল বাবাজি, আমার শাহজালালি, আমার জালাল বাবাজি, আমার শাহজালালি। জালালি হোসেন পাপি হয়ে কান্দে তোমার দরবারে, নিজ গুণে একটু পয়ে দাও গো বাবাই আমার, তুমি দাও গো বাবাই আমারে। জালালি হোসেন পাপি হয়ে কান্দে তোমার দরবারে, নিজ গুণে একটু পয়ে দাও গো বাবাই আমার, তুমি দাও গো বাবাই আমারে। কত ভক্ত তোমায় ডাকে, কত ভক্ত তোমায় ডাকে হয়ে পেরেশানি, আমার জালাল বাবাজি, আমার শাহজালালি, আমার জালাল বাবাজি, আমার শাহজালালি। ইয়ামন হাতে রওনা দিলেন,
এমন হতে রওনা দিলেন স্বপ্নে দেখি আমার জালাল বাবাজি, আমার শাহজালালি, আমার জালাল বাবাজি, আমার শাহজালালি। আসলে আমরা চমৎকার একটি গান শুনলাম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে, যে গানটি এমন হতে কিভাবে আসলেন আর কিভাবে সঙ্গীরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে যুক্ত হয়েছিলেন এবং কিভাবে সিলেট আগমন করেছিলেন, সেই বিষয়গুলো কিন্তু এই এখানে উঠে আসছে। আমরা জানি যে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি অলিদের বাদশাহ, অলিদের সর্দার, এবং এই সর্দারকে নিয়ে অনেকগুলো গান রয়েছে, তার মধ্যে এটিও হচ্ছে একটি গান। আমরা সুরাইয়ার কাছ থেকে যে গানটি শুনেছি, আপনারা দেখছেন যে একদম খালি গলায় এই গানটি আমরা শুনেছি এবং একদম নতুন, এখনো শেখা শুরু করেছে। এরই মধ্যে কিন্তু আমরা এর আগে একটি লাইভ দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, তার গানগুলো অনেক ভিউ হয়েছে। সেই লাইভ থেকে আমরা একটি স্টুডিও থেকে দিয়েছিলাম। আজকে আবার তার বাসা থেকে আমরা প্রতিবার পুজো অনুষ্ঠান করছি। আপনারা জানেন যে প্রতিবার পুজো অনুষ্ঠান আমরা একদম বাস্তবমুখী প্রোগ্রাম দিয়ে থাকি। এখানে কোনো সাউন্ড সিস্টেম থাকে না, কোনো মিউজিক থাকে না, এবং কোনো ধরনের মেকআপ বা সাজগুজ থাকে না। আমরা হঠাৎ করে চলে আসি বাসায়, আর হঠাৎ করেই কিন্তু এই অনুষ্ঠানটা আপনাদের সামনে উপস্থাপন করি, আপনাদের ভালো লাগে। আমরা আশা করব দেশে বিদেশে যারা আছেন আপনারা সবাই এই প্রতিভাকে উৎসাহিত দিবেন, আপনাদের সুন্দর কমেন্ট, আপনাদের মতামত এবং ভিডিওটি শেয়ার করে। কারণ এই সমস্ত প্রতিভাগুলো যদি ফুটে ওঠে তাহলে একদিন আমাদের সিলেটের সুনাম আরো সামনের দিকে এগিয়ে। আমরাও কিন্তু নতুন প্রজন্মদের কাছ থেকে এরকম আশা করতে পারি যে এই প্রতিভাটা একদিন যে সিলেটের সুনাম বয়ে আনবে না, সেটা আমরা না করতে পারি না। আমাদের হয়তোবা এই প্রতিভাই কিন্তু একদিন সিলেটের অনেক বড় সুনাম অর্জন করতে পারে। তাই আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, সবাই সহযোগিতা করুন এবং সুন্দর কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। এই যে তুমি গান করছো, তোমার নিজের ইচ্ছা থেকে করছো না তোমার বাবা মার ইচ্ছা থেকে করছো? এই যে গানের জগতে আসলা, আমার বাবা মার ইচ্ছা মতো। বাবা মার ইচ্ছা থেকে। এখন কি আর তুমি গান করতে নাই? জি হয় করবাই। তা বাবা মায়ের ইচ্ছা, তোমার যদি ইচ্ছা না থাকে বাবা মায়ের কিলা করাইবা? তোমার বান্দা করাইতে পারবা না? আমারও ইচ্ছা আছে। ইচ্ছা আছে, ইচ্ছা কই জানি যে বাবা মারও ইচ্ছা আছে আর আমারও ইচ্ছা। আমার বইনে তানিয়া গান গাইছো, আমি দেখছি ভালো লাগছে, এর লাগি সব মিলাইয়া গান গাওয়া নাকি? লেখাপড়া করায়নি? কোন ক্লাসে পড়ায়? এইটো। তাইলে তো তুমি একবার ছোট রইছো নাকি? তা শিশু শিল্পী কইতাম নি আমরা তোমার, না বড় শিল্পী কইতাম? শিশু শিল্পী। তাইলে তুমি শিশু শিল্পী হিসাবে তুমি দর্শক যারা আছেন তারা দেখুন তাকো, তারা যে আমার গান দেখো কা বা দেখিও না, আমার গান ভালো লাগলে কমেন্ট করো কা বা করিও না, কোন তাকো। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। যদি আমার গানে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি নতুন হিসাবে আমার সহযোগিতা করবেন না? হোক আমি নতুন হিসাবে সহযোগিতা করবেন। আচ্ছা করবেন, যাই হোক নতুন হিসাবে সহযোগিতা করবেন। আমি বলছিলাম যে ওরে যে করবেন না, কিন্তু সে বলছে করবেন। আচ্ছা, আমরা সুরাইয়ার কাছ থেকে আমরা আজকে সুরাইয়ার এখানে আরেকটি নাম আমার মাইন্ডে চলে আসলো, যে সুরাইয়া তারা আমরা দিতে চাই নাম। যদি আপনারা কমেন্ট করেন তাহলে তার নামটি আমার মনে হয় সুরাইয়া তারা। তারা যদি সাথে থাকে তাহলে অনেক সুন্দর একটি নাম আসবে। আচ্ছা, সুরাইয়া তারা নামটা কি তোমার কাছে ভালো লাগে? হ্যাঁ, এর আগে কি কখনো শুনছিলে? জি না, এর আগে শুনেছি। এই নামটা কি আসলে সুন্দর হয়েছে? জি সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক এই নামটি যদি আমরা সুরাইয়া তারা হিসাবে তাকে আমরা দিয়ে দেই, তার বাবা মার সাথে কথা বলে, তাহলে আপনারা সুরাইয়া তারা হিসাবে তাকে গ্রহণ করবেন। আর আসলে এই জগতের নামগুলো যত সুন্দর হয় তত দ্রুত পরিচিতি অর্জন করা যায়। আমি এখানে লাইভ করতে করতে এর আগে অনেক শিল্পীদের নাম দিয়েছি, আপনারা জানেন, কিন্তু সুরাইয়া তারা নামটা আমার মাইন্ডে কি যেন চলে আসলো হঠাৎ করে, আমি নিজেও বলতে পারছি না। তবে আমার মনে হচ্ছে নামটি অনেক চমৎকার, অনেক সুন্দর। আমরা আরেকটি গান শুনি, পরবর্তীতে আরো কিছু কথা বলে বিদায় নেব। তার আগে আপনারা যারা লাইভে আছেন, আমি অবশ্যই আপনাদের কাছে একটি শেয়ার আশা করতে পারি, একটি সুন্দর কমেন্ট আশা করতে পারি, এবং তার জন্য আপনারা দোয়া করবেন সে যেন সঙ্গীত অঙ্গনে একটি ভালো শিল্পী হতে পারে। আপনারা এখন কোন গানটি করবে? মধুমাখা গানে পড়াম এটা আমি তাকিতে পারি না কাগজ। ওইটা আসলে কি বিচ্ছেদি না কি গান? যে বিচ্ছেদি। বিচ্ছেদি। তুমি কি বুঝো বিচ্ছেদি, জারি, শাড়ি, বাউল, বাটিয়ালি, এগুলা এই গানগুলো কি বুঝো তুমি? তো বিচ্ছেদ তো এটা জানো? আব্দুল করিমের একটা গান। আচ্ছা, ওটা গাইলাম মাঝে না। আচ্ছা, আমরা এখন যে গানটি শুনছি আসলে সে তো গান শিখছে, কোনটা বিচ্ছেদি, কোনটা ফুক গান, আর কোনটা বাউল গান, আর কোনটা জারি শাড়ি গান, সেগুলো সে ধীরে ধীরে শিখে নেবে। এবং আমরা আশা করি তার যেহেতু সময় আছে,
সে আসলে শিশু শিল্পী হিসাবে সে বলছে, আসলে সে কিশোরী শিল্পী। সে ধীরে ধীরে বড় হতে যাচ্ছে এবং এই ধীরে ধীরে সে গানের শিক্ষা নেবে এবং এগুলো বুঝতে পারবে এবং আরো ভালো গান আমরা পাবো আশা করছি। এরকম ক্যামেরার সামনে আসলে অনেকেই কিন্তু ভয় পায়, কিন্তু আজকে তার মাঝে তেমন একটি ভয় আমি দেখছি না, তার অনেকটা সাহস আছে এবং তার গানের প্রতি উৎসাহ আছে। আমরা এখন শুনি সুরাইয়া তারার আরেকটি গান। মধুমাখা গানে পরা তৈরা টানে তাকিতে পারি না একা গরে গানের পাখি রে পাখি আর কত কালি জ্বালাবি আমারে ও গানের পাখি রে পাখি আর কত কালি জ্বালাবি আমারে জাতগুলো মান সবই গেল তোমায় ভালোবেসে আমার ভালোবাসা বন্ধু তোমার কাছে রেখে জাতগুলো মান সবই গেল তোমায় ভালোবেসে আমার ভালোবাসা বন্ধু তোমার কাছে রেখে জানি না কোন দেশে কোন ঘুরি দেশ বিদেশে জানি না কোন দেশে কোন ঘুরি দেশ বিদেশে তোমার আশায় কি আমার জোরে ও গানের পাখি রে পাখি আর কত কাল জ্বালাবি আমারে আশা ছিল বাঁধব গোর ব্যাগে দিল কালো জোর চিরতরে বন্ধু আমায় করে দিল পর আশা ছিল বাঁধব গোর ব্যাগে দিল কালো জোর চিরতরে বন্ধু আমায় করে দিল পর সুখের ভরসা দিয়া গেলা তুমি উড়িয়া সুখের ভরসা দিয়া গেলা আবার উড়িয়া মনে হয় আর আসবে না ফিরে ও গানের পাখি রে পাখি আর কত কাল জ্বালাবি আমারে কি আছে আর কি দিব কি দিয়া তোর মন মজিব দুই নয়নের জলে বন্ধু চরণের তলে কি আছে আর কি দিব কি দিয়া তোর মন মজিব দুই নয়নের জলে বন্ধু চরণের তলে জীবন দেওয়ান বেকর যাতে তোমার মনে লয় জীবন দেওয়ান বেকর যদি তোমার মনে লয় মরণ কালে দেখা দি মরণ কালে দেখে যাইও মরে ও গানের পাখি রে পাখি আর কত কাল জ্বালাবি আমারে ও গানের পাখি রে পাখি আর কত কাল জ্বালাবি আমারে মধুমাখা গানে পরাণ দইরা টানে তাকিতে পারি না একা গরে ও গানের পাখি রে পাখি আর কত কাল জ্বালাবি আমারে ও গানের পাখি রে পাখি আর কত কাল জ্বালাবি আমারে। বাহ, কষ্ট হয়েছে তোমার? বেশি কষ্ট হয়েছে মানে তোরা কষ্ট হয়েছে, মানে ভয় পাই যাই তুমি? জি না। কষ্ট হইলো কি তোর লাগি? ডরাইছো একটু একটু নানি? জি একটু একটু ডরাইছো। যাই হোক প্রিয় দর্শক, এখন প্রথমে ক্যামেরার সামনে এলে একটু ডর করব, আর ডর থাকেও। সুরাইয়া তারা তো আসলে এখনো নতুন শুরু করছেন গান, মাত্র 2 মাস হয়েছে,
ইলা আরো দেখছি আমরা বহুত 2 বছর 3 বছর তাকে গান গাই আমরা যখন সাক্ষাৎকার নেওয়াত গেছি তখনও কিন্তু তারা ডরাইয়া মারতে পারছেন না, শর্মাইছেন। তারপরে ওই দিকটা সুরাইয়া তারা অনেকটা সাহসী, অনেকটা আগুয়াইল আমরা বুঝিয়ার, এবং তার সাহস দিকে আমরা মনে হয় যে আগামীতে সে বালা একটা শিল্পী হইব এবং কিছু বালা গান দর্শকরে উপহার দিতে পারবো। আপনারা দেশ বিদেশ যারা আছেন সকলে দোয়া করবা, সব সময় লগে থাকবা, এবং প্রয়োজন হয় সুরাইয়া তারা যদি আপনারা গান দিতে চান, নতুন গান দিয়ে শুরু করতে চান, সহযোগিতা করতে চান, তাইলে সুরাইয়া তারার লগে যোগাযোগ করার লাগিও আমরা দেখবো কোনো ব্যবস্থা করিয়া দেওয়া যায়নি। আমরা তো প্রায় সময় অনেক সময় শিল্পীর নাম্বার দিয়া দিই, তার লগে মাতার পরে যদি কোনো নাম্বার দেওয়ার পারমিশন থাকে তাইলে নাম্বার দেওয়ার চেষ্টা করবো। আর এই প্রোগ্রামে যদি নাও দিই, পরবর্তী প্রোগ্রামগুলো দেখার অপেক্ষায় থাকবা। সুরাইয়া তারার আমরা সুন্দর একটা নাম্বার দিব, যে নম্বরে সুরাইয়া তারার লগে আপনারা যোগাযোগ করতে পারবা। আর এই সুরাইয়া তারা যদি গান শেখা শুরু করছেন, আপনারা যদি সহযোগিতা করেন, আমার বিশ্বাস সুরাইয়া তারা একদিন সিলেটের নাম উজ্জ্বল করতে পারবা। সুরাইয়া তারা, তুমি দর্শকের উদ্দেশ্যে তোমরা কিছু কইবেন? দর্শকের উদ্দেশ্যে তারা তোমারে গান দেখতা, সহযোগিতা করতা, হও যে আপনারা সহযোগিতা করিও এবং সবসময় লগে থাকিও, সবসময় লগে থাকিও, যে আপনারা দোয়া করিও, এবং আমি লেখাপড়া করলাম, লেখাপড়া করি আমি গান শিখলাম। আমি ভালো একজন শিল্পী হইতে পারি, ভালো লেখাপড়া করতে পারি, আপনার দোয়া করি। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, সুরাইয়া তারা আমরা যার কাছ থেকে কিছু মাত শোনার চেষ্টা করছিলাম, তবে এখন একটু কম আইলেও আগামী পর্বে আর একটু বেশি আইব, কারণ এখন একটু ভয় পাইরা সুরাইয়া তারাই। আর এটা স্বাভাবিক, ক্যামেরার সামনে যারাও আইন, যত প্রবীণ নবীন যারাও প্রথমে আইসেন, সবই কিন্তু একটু একটু ভয় পাইছেন। ইনশাল্লাহ আগামী যে পর্ব করবো আমরা দেখবা সুরাইয়া তারা খুব সুন্দর করে সবাই ভয় মারতে পারবা। আমরা আজকে ওখানেও বিদায় নিলাম। দেশ বিদেশ যে যেখানে আসুন সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, নিরাপদ রাখবা, অন্যায়কারীরে ঘৃণা করবা, অন্যায়ের প্রতিবাদ করবা, আর এই সমস্ত প্রতিবাদ করে সাহায্য সহযোগিতা করবা।